ওকে 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 হয় মাছের মাংস রান্না হয়ে গেছে, খুব সুন্দর কালার এসেছে। আজকে একটা নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই পালাবে পালাবে, এই এই ওকে 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 ওরকম করলেই হয় হাঁসের সাথে, বলো? বালতির ভেতরে ও দিলি, গামলার ভেতর না দিলি হয়? ও সাঁতার কাটতে পারে? ও ধরতে দাদু শিখে ধর ধর, না 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 একটু এই পাগল পা, ওই তো দাদু ধরে দিয়েছে। হাঁসের মাংস ছাড়াতে গেলে খুব কষ্ট হয়, কিন্তু এই হাঁসটার একটু অল্প বয়স ছিল বলে আমার খুব একটা কষ্ট হয়নি। দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে হাঁস রান্না করা হবে। এই যে হাঁস নিয়ে এসেছে, কেটে টেটে সব ঠিক করে নিয়েছি। অনেক দিন থেকে বলছে যে একটা হাঁসের মাংস খেতে হবে, তাই পাড়ার থেকে একটা হাঁস কিনে নিয়ে এসেছে। ছেলে সব ঠিকঠাক করে দিয়েছে কেটে টেটে, আমি ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে মাংসগুলো কেটে নিয়ে এই মশলা করে নিয়েছি, নিয়ে এই কড়া বসিয়ে দিয়েছি চুলোর উপরে রান্না করব বলে। অনেক দিন থেকেই মাঠের কষ্টের কাজ চলছে, খুব একটা ভালো করে রান্না টান্না করা হচ্ছে না। আজকে মাংস রান্না করব। মাংসই দেওয়ার জন্য গোটা গোটা করে আলু কেটে নিয়েছি। হাঁসের মাংসের আলু খেতে ভালো লাগে, তাই অনেকটাই বেশ আলু কেটে নিয়েছি। এই কড়াইতে তেল দিয়ে দিচ্ছি মাংস রান্না করার জন্য। তেল দেওয়া হয়ে গেছে, এই তেলটা গরম হয়েও গেছে। এবার এতে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। এবার পেঁয়াজটা ভালো করে নেড়ে লাল লাল করে নেব। এক এক করে সব মশলাগুলো আমি দিয়ে দেব এই তেলের উপরে, বেটে রাখা মশলাগুলো। বাটার মশলার মধ্যে বাটা হয়েছে রসুন বাটা হয়েছে, আদা বাটা হয়েছে, জিরে বাটা হয়েছে, ডালচিনি, লবঙ্গ, এলাচ একসঙ্গে বেটে নেওয়া হয়েছে, আর বাটা হয়েছে কাঁচা লঙ্কা, আর একটু পেঁয়াজ বেটে নিয়েছি। পেঁয়াজ বাটা দিলে মাংসর খুব সুন্দর হয়। মশলা কষানো হয়ে গেছে, এবারে মাংস দিয়ে দেব। মশলা কষানো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, এবারে এই মাংসটা দিয়ে দেব। আর মাংসের সঙ্গে খানিকটা রসুন ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, গোটা রসুন, ওই গোটা রসুনগুলোও দিয়ে দেব। গোটা রসুন দিলে নাকি মাংসের টেস্টটা আরও সুন্দর আসে, ওই জন্যে ওই গোটা গোটা রসুন ছাড়িয়ে রেখেছিলাম মাংসের সঙ্গেই এই দিয়ে দেওয়া হচ্ছে। মাংসটা খুব ভালো করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে এতে এই লবণ, হলুদ, মরিচ, জিরে আর ধনে একসঙ্গে কুটে রাখা আছে, সেটাও দিয়ে দেব। আর একটু ডালচিনি, লবঙ্গ আর এলাচ একসঙ্গে পেশা আছে, সেটাও দিয়ে দেব। এই লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে একটু জল বার হয়, মাংসর থেকে একটু জল ছেড়ে দেয়। এই জলটা একটু মরে আসবে, তারপরে ওই সব মশলাগুলো দেবো। এই যে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে হলুদ দেওয়া হয়েছে। তারপরে এখন জিরে, মরিচ আর ধনে একসঙ্গে কোটা ছিল,
সেই গুঁড়োটা দেওয়া হচ্ছে। তারপরে ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দেব। এই যে বন্ধুরা, ঢাকনা খুলে এই যে একবার কষানো হয়ে গেছে। এখনই কালারটা কত সুন্দর হয়েছে দেখুন। সব কিছু মশলা দেওয়ার পরে খানিকটা মাংস কষে নেওয়ার পরে সেই গরম মশলা, এলাচ আর লং ফুল সব একসঙ্গে পিষা ছিল, সেইটাই এখন দিয়ে দেওয়া হলো। দিয়ে ভালো করে নেড়েচেড়ে পানি দিয়ে দেব। বন্ধুরা, মাংসটা দুবার কষে নিয়েছি। এবারে এই আলু দিয়ে দেব। হাঁসের মাংস তো একটু শক্ত হয়, ওই জন্যে দুবার জল দিয়ে কষে নিয়েছি। এবারে একটু এই যে আলু দিয়ে দেব, না হলে আলুগুলো গলে যাবে আর মাংসটা শক্ত থাকবে, খেতে পারবে না। ওই জন্যে দুবার কষে নিয়ে তারপরে এই আলু দিয়ে দিয়েছি মাংসে। এবারে আবার ঝোল দিয়ে দেব। বন্ধুরা, মাংসটা প্রায় হয়ে গেছে। এবার নামানোর আগে একটু কয়েকটা এলাচ থেতো করে দিয়ে দেব। এই যে ঠুকনিতে থেতো করে নিচ্ছি। আগে একটু পিষে দেওয়া ছিল, আর তবুও আবার একটু হাঁসের মাংস তো একটু বেশি করে মশলা না দিলে একটু গন্ধ বার হয়, বাচ্চারা খেতে চায় না। খুব সুন্দর কালার এসেছে মাংসের, দেখেই জিভে জল এসে যাবে। আর এক কড়াই আমার লাউ রান্না হচ্ছে এদিকে, আর এদিকে এই মাংস। এবারে ঢেলে নেব। ঘরে যাওয়ার আগে একটা অন্য পাত্রে ঢেলে নেব যাতে কালি না হয়। কাঠের চুলোয় রান্না করা ঘরে নিয়ে গেলে প্রচণ্ড কালি হয়, ওই জন্য অন্য পাত্রে ঢেলে নিয়ে ঘরে যাই। বন্ধুরা, খাওয়াটা দেখাতে পাচ্ছি না কারণ এখনও মাঠের থেকে কেউ বাড়ি আসেনি। এখন কখন কাজ সেরে বাড়ি আসবে তার ঠিক নেই। তাহলে এই পর্যন্ত ভিডিওটা।